আমরা যেটা তার দিয়ে হেঁটে তো আমাকে নিজস্ব সম্পত্তি হয়ে যায়। ময়লা ভিতরে ময়লাগুলো পরিষ্কার করে আনবি না, খেয়াল করবি না বেটা। দেশের যে কঠিন একটা পরিস্থিতি, কোন জায়গায় পুলিশ নাই কে, কোন আইন শৃঙ্খলা বাহিনী নাই কে, এই সুযোগে অনেকে লুটপাট করতেছে। কোন লিঙ্ক আপ টিঙ্ক আপ লাগা, আমরাও যে অংশগ্রহণ করি, পকেটে কিছু ধান্দা ফিকির হোক। আরে বেটা, আমারও তো পুরো মাথা মুতা নষ্ট, এমন একটা সুবর্ণ সুযোগ যাইতেছে, কিন্তু কোনো লিঙ্ক আপই করতে পারতাছি না। লিঙ্ক আপ লাগাই রাখছি, ওরা খবর দিলে নগদ আমরা জামগা। চল আবগা। রাস্তাঘাট যেহেতু আমাদের, তাহলে পরিষ্কারের দায়িত্বটাই আমাদেরই নিতে হবে। এই সবাই ভালো মতো পরিষ্কার কর। বাহ, সোনার ছেলেরা কত সুন্দর, নিজ দায়িত্বে নিজের দেশটাকে কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। ময়লাগুলো রাস্তার এক পাশে সাইড করে রাখতে হবে। বাচ্চারা তো রাস্তাটা পরিষ্কার করতেছে ঠিক আছে, কিন্তু এই ময়লাগুলো যদি আবার রাস্তার পাশে রাখে, তাহলে তো বাতাসে আবার এই ময়লাগুলো রাস্তায় আসবে, তখন তো তাদের এই পরিশ্রমগুলো বিফলে যাবে। ময়লাগুলো এক জায়গায় করো, এক জায়গায় করো, সবগুলো ময়লা এক জায়গায় করো, একটা ময়লাও যাতে রাস্তায় পড়ে না থাকে। আচ্ছা ঠিক আছে। যাই কয়েকটা ময়লার ড্রাম কিনে নিয়ে আসি। ময়লার ড্রামগুলো বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দিয়ে দিলে মানুষ ওই ময়লার ড্রামে ময়লাটা ফেলতে পারবে। তাতে করে ছাত্রদের কষ্টটাও বিফলে যাবে না, পরিবেশও সুন্দর থাকবে, মানুষেরও উপকার হবে। এগুলো তো এইভাবে রাস্তায় রাখা যাব না। কিছু করার নাই, আপাতত রাস্তার একটা সাইডে রাখি, তাছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে, তাহলে রাস্তার একটা সাইড করে রাখ। এই ধরা সাইড কর। যাই, সময় নষ্ট না করে ওরা ওদের কাজ করুক, আমি আমার ড্রামটা কিনে নিয়ে আসি। হয় গাই দাঁড়াও, আস্তে। আর বেশিক্ষণ কষ্ট করতে হইব না, এই জায়গাতেই, ওই যে ওই সাইডে রাখ, পাশে, রাস্তার পাশেই রাখ। আগে তুই ময়লাগুলো ডামে উঠা। এই দেশের মানুষ কোনো সময়ই ময়লা ডাস্টবিনে ফালাইব না। আমরা খালি খালি কষ্ট করে ময়লাগুলো ডাস্টবিনে উঠাইতেছি, আবার কিছুক্ষণ পরে আগের মতো হয়েছি। আগের মতো হোক আর পরের মতো হোক, তোর দায়িত্ব তুই পালন কর, তোরা যেটা কইছি। মোশাররফ, এবার তাইলে ঠিকঠাক মতো আছে নাকি? ড্রামটা এই জায়গায় থাকলে মানুষ দেখলে অনায়াসে এই জায়গায় ময়লাটা ফালাইবো। ভাই, আপনি যত সহজে নিলেন, মানুষ কি অত সহজে ময়লা এনে ফালাইবো? আরে রাস্তার পাশে এত বড় একটা ড্রাম দিছি ময়লা ফালানোর লেগা, মানুষের ড্রামে ফালাইবো না তো ফালাইবো কই? মানুষকে এত অসভ্য নি, মানুষ অনেক সভ্য। চল চলেন দেখি মানুষ কি করে। কলাটার ভিতর ভেজাল, যে হারে আমরা ভেজাল খাই, আল্লাহ যে আমাকে বাঁচায় রাখছে, এইটাই অনেক। দেখছেন ভাই, আমি আপনার আগেই কইছিলাম এই মানুষ এত সভ্য না। ময়লার ডাস্টবিনটা হাতের কাছে থুয়াও শুক্লাটা দেখেন নিচে ফলাইছি। এক কাম কর, ওরা ডাক দে। এই ভাই, এই এদিকে আসো। কি হয়েছে, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই, সমস্যা না হলে কি আপনার ডাকতাম? রাস্তায় ময়লা ফালানোর জন্য একটা ডাস্টবিন দেওয়া সত্ত্বেও আপনি হাইটা হাইটা আইসা ময়লার ড্রামের সামনে ময়লাটা ফালাইলেন কেন? ড্রামে ফালানো গেল না, ময়লাটা বাহিরে ফালাইলেন কেন? জ্ঞান বুদ্ধি নাই? আরে ভাই, আমি অন্যায় কি করলাম? আমি একলাই কি ফালাই? সবাই তো ফালায়। সবাই রাস্তায় ফালাই দেখে কি আপনিও রাস্তায় ফালাইবেন? আজকে যদি আপনি রাস্তায় ফালান, কালকে যদি আমিও রাস্তায় ফালাই, তাহলে এই ময়লার ড্রাম দেওয়ার মানেটা কি? আপনি আমি যদি নিজ নিজ দায়িত্ব থেকে নিজেকে সংশোধন না করি, তাহলে কি এই দেশটাকে সুন্দরভাবে গড়তে পারবো আমরা? শোনেন, আমাদের নিজ নিজ স্থান থেকে প্রত্যেকের মন মানসিকতা ঠিক করতে হবে, তাহলে সবাই মিলে একটা সুন্দর দেশ গড়তে পারবো আমরা। ঠিক আছে ভাই, জায়গা। শোনেন, কই যেতেছেন? আপনি যে ভুলটা করছেন, এই ভুলটা কি আপনি শুধরাবেন না? আপনি ওই ড্রামটার ওইখানে 2 ঘন্টা দাঁড়ায় থাকবেন, আর এই 2 ঘন্টায় আপনার মতো ভুল যাতে কেউ না করে সেটা আপনি খেয়াল করবেন, ঠিক আছে? রাস্তায় কলার সলকা ফালাইছি না জানি একটা মহা পাপ করছি। ব্রেক ব্রেক, কিসব ময়লা ফেলবেন না। কি হয়েছে ভাই, সমস্যা কি? সমস্যা কিছু না, আবার অনেক কিছু। আপনি ময়লাটা রাস্তায় ফেলাইতেছেন কেন? আপনি দেখেন না যে এখানে ডাস্টবিন দেওয়া রয়েছে? আপনি জানেন না দেশ সংস্কারের কাজ চলতেছে? প্রত্যেকটা মানুষকে নিজ দায়িত্বে দেশ সংস্কারের কাজ করতে হবে। এখন থেকে কোনো ময়লা রাস্তাঘাটে ফেলবেন না, নির্দিষ্ট ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলবেন। ফেলেন।
আর শোনেন, শুধু আপনি না, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছে সবাইকে বলবেন এখন থেকে ময়লা ডাস্টবিনে ফালাইতে, ঠিক আছে? গণঅভ্যুত্থান হয়ে যে কত মানুষের উপকার হইছে। হ্যাঁ বেটা, মানুষেরা হুনি 1000 বস্তা 2000 বস্তা লয়ে গেছে গা চুরি করিয়া। কিরে, এত বড় একটা লোয়ার ড্রাম কেডা রাখলো এটা? চল খাই দিই। ওজন আছে 20-25 কেজি হইবে। মালটা নিয়ে বেচতে পারলে মোটামুটি পকেটটা ফুল গরম হয়ে যাইব। মনে হইতেছে 20-25 কেজির বেশি হইব। আশেপাশে লোকজন কম আছে, চিকনে মালডারে খাই দিই। মাল নিয়ে আইছি। ভাই লোহা কত করে চলতেছে? পালাটা বাইকের ওজন দেন। কি রে, ওরা ময়লার ড্রাম নিয়ে আইছে বেচার লিগা? কত বড় খারাপ হইলে মানুষ ময়লার ড্রাম বেচতে আনে, তা আবার ভিতরে ময়লাও আছে। কোথা থেকে আনছস এটা? আমগো নিজস্ব সম্পত্তি। এটা তো নিজস্ব সম্পত্তি? এটা তো বেটা ময়লার ডাস্টবিন, এটা ওই রাস্তার মাথায় ছিল, আমি সকালবেলাও দেখে আইছি। এটা তো নিজস্ব সম্পত্তি বেটা, চোরের গোষ্ঠী। এখন আমরা যেটা তার দিয়ে হেঁটে তো আমাকে নিজস্ব সম্পত্তি হয়ে যায়। এখন ময়লা ভিতরে ময়লাগুলো পরিষ্কার করে আনবি না, খেয়াল করবি না? আরে বেটা, ময়লা ডিজে হালাম, সময়টা পাইলাম কোথায়? চুরি করতে করতে এত নিচে নামে গেছো যে ময়লার ড্রামটা পর্যন্ত সারস নাই। চোরের মায়ের বড় গলা। এই এলাকার যত ময়লার ড্রাম আছে সব কটা ময়লার ড্রাম এখন থেকে তোরা পাহারা দিবি, আর একটা ময়লার ড্রাম যদি আড়াই তাহলে তোরা দিবি। আর এইটা যে জায়গায় ছিল ওই জায়গায় ওইখানে ওইভাবে রাখবি, কথাটা যেন মনে থাকে। যা। এরকম স্যাঁচরা চোর বাটপার থাকবেই, তাই বলে যে আমরা দেশটাকে গড়বো না তা কিন্তু নয়। আসুন সবাই মিলেমিশে এই সমস্ত স্যাঁচরাদের বর্জন করি, দেশটাকে সুন্দর করে গড়ি।